জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, কারফিউ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে, বলা যায় যে কারো কোনো নিরাপত্তা নেই, কে কোথায় কিভাবে আক্রান্ত হবে, কার দ্বারা আক্রান্ত হবে বোঝা যাচ্ছে না। তো এটার থেকে এখন সর্বোচ্চ শক্তি নিয়োগ করার চেষ্টা করছে সরকার। প্রথমে নিজস্ব বাহিনী, তারপরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, র্যাব, এরপরে আসলো বিজিবি। এখন হাতে আছে শুধু একটি জিনিস, সেনাবাহিনী, তাকে ব্যবহার করা হচ্ছে। তো সেনাবাহিনী ব্যবহার করে আশা করি, এবং আমরা সবাই তাকিয়েছি দেখার জন্য কি হয়। সিচুয়েশনটা যদি একটা স্বাভাবিকত্বে আসে তাহলে সামনের দিকে হয়তো কিছু একটা করা যেতে পারে। আর যদি তারপরেও নিয়ন্ত্রণে না আসে তাহলে কি হবে সেটা একেবারেই অনিশ্চিত, এবং আমার কাছে এই ধরনের অনিশ্চয়তাটা মানুষকে ভীতির জন্ম দেয়। একটা ভয়াবহ সিচুয়েশন সৃষ্টি হতে পারে। আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মানে যেটা বলা যায় যে আমাদের খামেরা তো দাগ হয় কিভাবে। এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গের পতন, এবং তারপরে যেটা হয়েছে, মানুষের কারো কোনো কন্ট্রোল থাকে না। গিলোটিন আবিষ্কার করে যারা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, সেই লোক আবিষ্কারকে পরে গিলোটিনের মাথা দিতে হয়েছে। কোনো নিয়মকানুন কিছু থাকে না, ন্যায় অন্যায় তেমন কিছু একটা থাকে না তখন। তো আমরা ওই ধরনের পরিস্থিতিকে যাচ্ছি কিনা আমি জানি না। আমি এটা শুধু আমার উদ্বেগের কথা বললাম, যে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, একেবারেই সেনাবাহিনী নামানোর পরেও বিভিন্ন জায়গায় এখনও বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। অনেক জায়গায় নিয়ন্ত্রণ করতে পারছেন না সরকার। তো এটার একটা বড় সমস্যাটা সৃষ্টি করা হয়েছে একেবারে হাতে ধরে, কিছুটা দাম্ভিকতা অথবা নিজের জেদের বশবর্তী হয়ে। হঠাৎ করে কোটা ব্যবস্থা, যেটার বিরুদ্ধে সব দেশের সব মানুষ একত্রিত হয়েছিল এবং সরকার মেনে নিয়েছিল, সেটাকে পুনর্বহাল করার জন্য হাইকোর্টের একটা রায় আসলো, এবং সেই রায়টার পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলের বক্তব্য, বিবৃতি, কার্যক্রম, এবং তাদের পরবর্তীকালে যে ছাত্র সংগঠনের যে সন্ত্রাসী কার্য, সবগুলো মিলিয়ে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে এটাকে আবার পুনর্বহালের জন্য সরকার উদ্গ্রী, এবং এটাতে সরকারের একটা কিছুটা ইন্ধন আছে। এটা সাধারণ মানুষের মধ্যে একটা এই ধরনের ধারণা সৃষ্টি হলো। তার থেকে যে এমনিতেই মানুষের বিভিন্নভাবে কিন্তু বিক্ষুব্ধ ছিল, দীর্ঘদিন থেকে মানুষের বৈষম্যের শিকার, বঞ্চনা, অন্যায়, অত্যাচারের শিকার, সারা দেশময় মানে একেবারে করাপশনে ভেসে গেছে, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থা, কোনো দিকে কোনো নিয়মকানুন কাজ করছে না। একটি শ্রেণীর মানুষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশে বিদেশে পাচার করছে, রাখার জায়গা নাই। দেশের বেশিরভাগ মানুষ না খেয়ে থাকে, কোনো ক্রমে বাঁচার সুযোগ পায় না। তরুণ সমাজ চাকরির সুযোগ পাচ্ছে না, তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। লেখাপড়া ভালো হচ্ছে না, লেখাপড়া করার সুযোগ নাই। লেখাপড়া যেটা হচ্ছে কোয়ালিটি লেখাপড়া হচ্ছে না, তাও হচ্ছে সেটাতে চাকরি হচ্ছে না, দেশে হচ্ছে না। ঘর বাড়ি বিক্রি করে তারা বাবা মার সব কিছু শেষ করে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে, একেবারে ছোটোখাটো একটা আনস্কিল লেবার করার জন্য, ড্রাইভার হওয়ার জন্য, বাবুর্চি হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি পাস করা ছেলেরা যেতে চাচ্ছে, এবং তারা যাওয়ার সময় লিগ্যাল এবং ইললিগ্যাল, এবং একেবারে মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছে, তারা সাগর পাড়ি দিচ্ছে একটা ডিঙ্গি নৌকায় করে। এইভাবে তারা জঙ্গলে দিয়ে ভিতরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রাণ হারাচ্ছে, ডিসপ্যারেট হয়ে গেছে। এই জনগোষ্ঠী যখন তাদের সামনে এটা এই যে পুঞ্জীবিত ক্ষোভ, এটা একটা আমি ধারণা করি সমুদ্রে ভাসমান একটা পাহাড়ের মতো, বরফের পাহাড়, যেটার সামান্য কিছু দেখা যায়। তো ওই সামান্য কিছুটা হলো ওই কোটার অংশটা আমরা দেখেছি, এবং এখানেই শেষ পর্যন্ত এসে এখানেই ট্রিগারটা মানে অন হয়েছে, এখানেই সুইচটা অন হয়েছে, এবং এরপর থেকেই আস্তে আস্তে সমস্ত বিক্ষুব্ধ মানুষ এক হয়ে গেছে, যে এটার উপর বেসিস করে যে সরকার এটাকে করলো, আবার এটাকে যেভাবে দমন নিপীড়ন করতে চাচ্ছেন, এটার পক্ষে যেভাবে দাঁড়াচ্ছেন এবং যেভাবে দাম্ভিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, মানুষের কাছে ভালো লাগেনি। তারা প্রতিবাদ করলো, এবং প্রতিবাদের ভাষা, তাদের ভাষাটাকে একেবারে অহিংস প্রতিবাদকে যেভাবে সহিংসতার সঙ্গে একের পর এক মোকাবেলা করা হলো, তখন মানুষে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এরকম মনে করলো।